কুরবানি কবুল হওয়ার জন্য এক নম্বর যে জিনিসটা লাগবে সেটা হলো ইখলাস। আল্লাহর জন্যই কুরবানি হতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি জানায়া দেন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? সব কিছু হবে একমাত্র আল্লাহর জন্য। ও কলিজার টুকরা যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, কোরবানি তো আমরা সবাই দেই। কোরবানি দেওয়ার সময় আমাদের মূল টার্গেট থাকে, এই হিরাজিল এলাকার মধ্যে আমার 5 তলা 10 তলা বিল্ডিং, আমার কারো কারো 2-3টা বিল্ডিং আছে। আল্লাহ বানাইছে, মালিক বানাইছে। মুসলমান আল্লাহর গোলাম, আমাদের চিন্তা থাকে এইটা, আজকে হিরাজিলের মধ্যে আমি যদি বর্তমানে আজকে আমার টাকা নাই তো কি হইছে, আমি যদি এখন একটা বকরি কিনা যদি আমি কোরবানি দেই, একটা ছাগল ক্রয় করে যদি কোরবানি দেই, মানুষ কি বলবে? অথবা যদি আমি একটা কোন রকম ছোট একটা গরু জবা দেই, মানুষ আমাকে কি বলবে? এই জন্য আমার দেখা যায় টাকা নাই। বাংলাদেশে এমনও ঘটনা পাওয়া যায়, আল্লাহ তাআলা তাকে কোরবানির বিধান যেভাবে দিয়েছে সেভাবে পালন না করে, বরঞ্চ মানুষকে খুশি করাবার উদ্দেশ্যে আল্লাহর খুশির চিন্তা তার দিলের মধ্যে নাই। মানুষকে দেখাবার জন্য টাকা নাই, তারপর কোরবানি দেওয়ার জন্য তিনি কিস্তি উঠাইয়া সুদে টাকা আনায়ও, অনেক সুদের টাকা আইনাও আল্লাহর বান্দা গোপনে গোপনে গরু ক্রয় কইরা মানুষকে দেখায় আছে না না। এজন্য ভাইরা আমার, যদি আল্লাহর জন্যই করে থাকি, আমার যে বছর যেরকম তৌফিক আছে, আমি প্রতি বছর তো মানুষের হাতে টাকা একভাবে থাকে না, কি বলেন ভাইরা আমার? কুরবানি কাদের উপর ওয়াজিব? যাকাত যেমন আপনাদের উপর, যাকাতের বিধান যেমন, কুরবানির বিধানটাও একই, তবে ব্যবধান হলো যাকাত যেখানে মুসলমান 1 বছরের হিসাব হয়, কিন্তু কোরবানির বিষয় নিসাব পরিমাণ মাল থাকলেই যেমন যাকাত ফরজ হয়, ঠিক মুসলমান কোরবানিটাও একই বিধান, তবে এখানে ব্যবধান হলো এতটুকু, যাকাতের হিসাব হয় 1 বছরের, আর কোরবানির হিসাবটা হলো জিলহজ মাসের 10 তারিখের আগ পর্যন্ত আপনার টাকা ছিল না, নিসাব পরিমাণ মালিক হন নাই। 10 তারিখে আপনি হইছেন, 10 তারিখে আপনি কোরবানি দেন, 10 তারিখও আপনি মালিক ছিলেন না, 11 তারিখে আপনি নিসাবের মালিক হয়ে গেছেন। ওরে আল্লাহর গোলাম, 11 তারিখে আপনাকে কোরবানি দিতে হবে, এটা আল্লাহর বিধান। 11 তারিখ পর্যন্ত আপনার হাতে টাকা নাই, 12 তারিখে আপনার হাতে টাকা আসছে, আপনি নিসাব পরিমাণ আপনি মালিক হয়ে গেছেন, আপনার উপর কোরবানির বিধান হয়ে গেছে, আপনার জন্য কোরবানি দেওয়া ওয়াজিব হয়ে গেছে। মুসলমান আল্লাহর গোলাম, মূল কথা হইল আমরা কোরবানি দিব, গরু ক্রয় করব, আমরা মহল্লার মানুষকে দেখানোর জন্য নয়। আমাদের মূল উদ্দেশ্য আর টার্গেট থাকবে একটা, সেটা হলো লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের মূল উদ্দেশ্য হবে কার জন্য? এই আল্লাহর গোলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠিন পরীক্ষার মধ্যে আল্লাহ তাআলা ফালাইয়া তার ঈমান কি পরীক্ষা করেছেন। ইব্রাহিম নবী পরীক্ষায় ফেল করে নাই, নিজের কলিজার টুকরা সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য তিনি তৈয়ার হয়ে গেছেন। আল্লাহু আকবার। ওরে মুসলমান, আল্লাহ তাআলা তো পারতেন আপনার আমার যদি 5টা সন্তান দান করতেন। আল্লাহর যদি এরকম বিধান হইতো, তোমার 5 সন্তানের মধ্যে সবচাইতে তোমার প্রিয় সন্তান যেইটা, সবচাইতে তোমার কাছের মানে ভালোবাসার যেই সন্তানটা, ওটাকে আমার রাস্তায় কোরবানি করবা। মুসলমান আল্লাহর গোলাম, আমার তো মন বলে সন্তান একটা জন্ম দিয়াই বাকি জন্ম বন্ধ করে দিতেন। মায়া লাগতো, কিভাবে দিব দরকার নাই, তার চাইতে আসে নাই সন্তান, বাপও বলে ডাক দেয় না, মায়াও লাগে না, থাক এখানেই ব্রেক। বা এক একজন এক একটা করতেন,
কিন্তু আল্লাহর কত দয়া মায়া, সেই আদম নবীর শুরু থেকে ইতিহাস টান দেন। আল্লাহ তো কত দয়া মায়া করেছেন, আপনাকে কত বড় নিয়ামত দান করেছেন, আমাকে দান করেছেন। আল্লাহ তাআলা সেইভাবে আগুন আইসা পোড়ায়া নিয়ে যাইব সেই বিধানটাও বাদ দিয়ে দিলেন। সন্তান ইব্রাহিম নবী জবাই দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন, আল্লাহ সেটাও বাদ দিয়ে দিলেন। বরং আল্লাহ তাআলা এমন হালাল বস্তু জবাই করার জন্য আমাদেরকে বিধান চালু করে দিলেন, যেই জিনিসটা আমি জবাই করব, যেই পশু জবাই করব, ওই পশুটা আমার জন্য খাওয়ার বিধানও আল্লাহ দিয়া দিছেন। আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে ডুবে আছে। তো ভাইরা আমার, মূল কথা হলো কুরবানি। ঘরের মধ্যে মনে করেন একই ফ্যামিলির 5 জন আছেন, এখন এই 5 জনের মধ্যে 5 জনের উপর কুরবানি ওয়াজিব, নিসাব পরিমাণ মালিক হয়ে গেছেন। এখন যৌথ ফ্যামিলি, কেউ যদি মনে করে আমার বাবাই তো কুরবানি দিয়ে দিছে, ফ্যামিলির সবার সদস্য সবার পক্ষ থেকে না না মুসলমান এটা হবে না, বাবাই দিছে তো বাবারটা আদায় হইছে, তুমি সন্তান তোমার উপর কুরবানি ওয়াজিব, তোমার বাবা দিলে তোমারটা আদায় হবে না, তোমারও দিতে হবে। এ পর্দার আড়ালের মা, আপনার উপর কুরবানি ওয়াজিব হয়ে গেছে, আপনার স্বামী দিছে এটা হবে না, আপনারটা আপনার দিতে হবে, আপনার নামেও কুরবানি দিতে হবে। আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। সবাই আমরা দুরূদ ইব্রাহিম পাঠ করি সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم।
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাদের দুনিয়ার হায়াতের জিন্দেগির যত ব্যস্ততা আছে সমস্ত ব্যস্ততা বাদ দিয়ে আল্লাহ পাকের মহান হুকুমকে প্রাধান্য দিয়ে আল্লাহ পাকের মহান হুকুম আদায় করার উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘরে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন। সেজন্য সে মহান রব্বুল আলামিনের দেওয়া জবান খুলে জিহ্বা নাড়ায়া কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। পবিত্র জিলকদ মাস শেষ, আজকে হলো 29। আজ সন্ধ্যার পরে আবার আরবি গণনা হিসাবে চলে আসবে জিলহজের 1 তারিখ। আলহামদুলিল্লাহ। এই দামি মাস, এটা এমন একটি বরকতময় মাস, আমরা হায়াতের জিন্দেগিতে পেয়েছি। যেই বরকতময় মাসের প্রথম 10 দিন, জিলহজের প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে জিলহজের প্রথম 10 দিনের ইবাদতের এত দাম, ইবাদতের এত মূল্য আল্লাহ তাআলার কাছে, যেটা অন্য কোনো মাসে এত মূল্য নাই। সুবহানাল্লাহ। কেমন মূল্য? বলে 1 থেকে 10 পর্যন্ত যদি কেউ এই জিলহজের এ মাসের এই 10 দিনের মধ্যে কেউ যদি একটা রোজা রাখে, আল্লাহ তাআলা পিছনের 1 বছর রোজা রাখার সব আল্লাহ তাআলা তার আমলনামা দিয়ে দেবেন। পিছনের 1 বছরের মধ্যে একটা রমজান মাস পড়ে কিনা? পড়ে না? অবশ্যই। তাহলে 1 বছর রমজান মাস রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা এই জিলহজের 1 দিন রোজা রাখার বিনিময়ে আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের একটা রাত ইবাদত করলে আল্লাহ তাআলা শবে কদরের রাত দ্বারা ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামা দিয়ে দিবেন। খুশি না বাজার? শুধু এখানেই ক্ষান্ত নয়, এরপরে আসতেছে আরাফাতের 9 তারিখ। পূর্বের 1 বছর এবং সামনের 1 বছর আল্লাহ তাআলা পূর্বের 1 বছর যত গুনাহ করেছি এবং সামনে যত 1 বছর গুনাহ করব, পুরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। তাহলে সেই মাস পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে নেক হায়াত দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকর আরেকবার আদায় করি আলহামদুলিল্লাহ। তা কিয়ামত গর্বগুয়াম জি কালাম, তা কিয়ামত গর্বগুয়াম জি কালাম, सद क़ियामत बज़र दीना तमाम शुक्र नेमत।
নি'মাত তাফজু কুনাদ কুফর নি'মাত যাকাত মিরু কুনাদ। নিয়ামতের শুকর আদায় করলে খুশি হন কে? বেজার হন কে? আমরা আল্লাহকে খুশি করব না শয়তানকে বেজার করব? শয়তান আমাদের অনেক সময় অনেক ভালো কাজের রূপ ধৈরাও আমাদেরকে অনেক সময় অনেক ধোঁকা দেয়। শয়তানের কাজ হলো মুমিন যেন সামনের দিকে আগাইতে না পারে। শয়তানের কাজ হলো মুমিন যেন আল্লাহর খাঁটি গোলামের খাতায় নাম উঠাইতে না পারে। শয়তানের মূল কাজ হলো একজন মুমিন কোনোভাবেই ইবাদত করে যেন আল্লাহর নৈকট্য হাসিল না করতে পারে। এটাই হলো শয়তানের মূল মিশন, এতে কোনো সন্দেহ নাই। এই কলিজার টুকরা যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, শয়তান আমাদেরকে মাঝে মাঝে এমন ভাবে এমন রূপ ধইরা ধোঁকা দেয়, মনে মনে ভাবি শয়তান মনে হয় আমাকে উপকারই করতেছে। না না, আমার নজরে উপকার দেখাইলেও কিন্তু আসলেই উপকার নয়। একটা কথা আমাদের ভালো করে জানার দরকার, সেটা হলো মিস্টার ইবলিস শয়তান মুমিনের কখনো বন্ধু হতে পারে না। ঠিক কি? এটা আমার কথা নয়, আপনাদের এলাকার কোন মাদ্রাসার কোন মুহতামিম সাহেব হুজুরের কথা নয়, আপনাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেব হুজুরের কথাও নয়। বাবাজি, এটা আল্লাহর কালামের কথা মানি। কার কথা বলেন? কার কথা? আল্লাহর কালামের কথা মানে আল্লাহর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলে তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আল্লাহ বলে উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন ঘুমায়, হঠাৎ করে ঘুমের মাঝে দেখে ঠক ঠক করে কে যেন আওয়াজ করতেছে। নবীর সাহাবী ঘুমের থেকে উঠা ডানে তাকায় বামে তাকায়, কাউকে দেখা যায় না। খুঁজতে 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 যায় দেখে দরজার কিনারায় একজন আল্লাহর বান্দা দাঁড়ানো, কালো মুখোশ পরা। কে তুমি বলো? আল্লাহর বান্দা দাঁড়া বলে, ও ভাই, আমি হইলাম তোমার একদম পরিচিত ব্যক্তি, বলে তোমার খুব কাছের বন্ধু। বলে কে বন্ধু? কি নাম বলো? ডাক দিয়া কয় আমি হইলাম তোমার প্রিয় একদম কাছের মানুষ, কাছের পরিচিত ব্যক্তিকে। আমার নাম হলো মিস্টার ইবলিস। কেন আসছো? বলে তোমাকে উপকার করার জন্য আসছি। আল্লাহর নবীর সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ভাই কেমন কথা বললা? তুমি আমাকে উপকার করার জন্য আসছো? না না, এটা আমি বিশ্বাস করতে পারি না। কারণ আল্লাহ তাআলা বলেন উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তোমরা শয়তানের ধোঁকায় পড়িও না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিশ্চয়ই শয়তান কিন্তু মুমিনের প্রকাশ্য দুশমন। আল্লাহর কথা, তুমি আমার বন্ধু হতে পারো না, এটাই বাস্তব কথা। সত্যি করে বলো কেন আসছো? তোমার মূল উদ্দেশ্য আর টার্গেটটা কি বলো? শয়তানকে একটা গাছের সাথে শক্ত করে বাঁধলে মিস্টার ইবলিস শয়তান শক্ত করে বাঁধার পরে এখন দেখে না বলে কোনো আর উপায় নাই। শয়তান ডাক দিয়া কয়, ভাই এমন করে তুমি আমাকে বেঁধেছো, আমার সত্য প্রকাশ না করে কোনো উপায় নাই। তাহলে শুনে নাও আসলে আমি হলাম, আমি কেন আসছি শুনে নাও। যদি আমি তোমাকে দেখাইতেছি উপকার করার জন্য আসছি, উপকারটা হলো আমি তোমাকে নামাজের জন্য জাগায় দেওয়ার জন্য আসছি, নামাজ যেন সময় মতো আদায় করতে পারো। বলে কি নামাজ? বলে তাহাজ্জুদের নামাজ যেন সময় মতো আদায় করতে পারো, এই জন্য জাগায় দেওয়ার জন্য আসছি। কয় না না, আমি এই জন্য আসি নাই,
বলে না, তুমি এই জন্য আসো না, এটার মধ্যে যদি তুমি আমাকে তাহাজ্জুদ নামাজের জন্য জাগায়া দেওয়ার জন্য আসো, এই জাগানোটার মধ্যেও একটা না একটা ভেজাল আছে। সত্যি করে বলো আসল রহস্যটা কোনটা? এই আল্লাহর গোলাম শব্দ করে বাঁধার পরে ইবলিস ডাক দিয়ে কো, ভাই আসল কথাটা শুনে নাও, তাহলে এবার সত্য কথা শুনে নাও। যদি আমি তোমাকে তাহাজ্জুদ নামাজের জন্য জাগায়া দেওয়ার জন্য আসলাম, এই জাগানোর পেছনেও আমার উদ্দেশ্য ছিল বড় খারাপ। বলে কি খারাপ? গতকাল আমি তোমাকে একটু ঘুম পাড়াইছিলাম, আর এই ঘুম পাড়ানোর কারণে তুমি ঘুম থেকে উঠে একটু আহ বলে আফসোস করেছিলা, আর মুমিনের দিল থেকে আহ শব্দের ধাক্কাটা আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। একজন খাঁটি মুমিনের আহ বলে আফসোস করাটার মধ্যে এত পাওয়ার, এত পাওয়ার। এই ভাই, তুমি যখন আহ বলে আফসোস করেছিলা, চোখের পানি ফলায় ফলায় কান্না করতেছিলা, আফসোস করতেছিলা, মালিক আজকে আমি আরামের ঘুম ঘুমানোর কারণে আল্লাহ তাহাজ্জুদ নামাজটা পড়তে পারলাম না। তোমার এই সামান্য আহ শব্দের ধাক্কাটা আমার মালিক আল্লাহর আরশ পর্যন্ত চলে গেল। আল্লাহ তাআলা তোমার এই আহ শব্দটা, আফসোসটা আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ তাআলা তোমার চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ তাআলা তোমার এই আহ শব্দের কারণে, আফসোসের কারণে এর বিনিময়ে খুশি হইয়া নামাজ পইরা যেই সওয়াব তুমি পাইতা, এর চাইতে 3 গুণ সওয়াব আল্লাহ তোমার আফসোসের কারণে দান করে দিছে। ভাইরা, এটাই ছিল আমার উদ্দেশ্য, যে না তুমি তার চাইতে সমান সমান থাকো। প্রতিদিন নামাজ পড়া সওয়াব পাও, এটাই ভালো, ডাবল সওয়াবের দরকার নাই। এটা আমার সহ্য হয় না। তাহলে ইবলিস হলো আমাদের প্রকাশ্য বন্ধু না দুশমন? দুশমন। আল্লাহ ভাইরা আমার, সূরা সফফাত থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলে, ও ঈমানদারেরা, আমি তোমাদেরকে কি এমন একটা ব্যবসার কথা বলবো না, যেই ব্যবসার দ্বারা তুমি জাহান্নাম থেকে মুক্তি পাইবা? সুবহানাল্লাহ। জান্নাতের আশা করতে পারো, এমন ব্যবসা কে না চায়? আপনারা চান কি না? আমি তো চাই। যেই ব্যবসা করলে জাহান্নাম থেকে মুক্তি পাবো, জান্নাতের আশা করতে পারবো, এমন ব্যবসা করতে কারা কারা রাজি আছে? হাতটা জাগান তো, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, আমিন। মুমিনদেরকে, ঈমানদারদেরকে ব্যবসার সাথে তুলনা দিয়েছেন। কেন ব্যবসার সাথে তুলনা দিলেন? মুফাসসিরিন ইকরাম বলেন, এই দুনিয়ার মানুষ, দুনিয়ার ব্যবসার সাথে আর আখিরাতের আমলের ব্যবসার সাথে অনেকটাই মিল আছে। কেমন মিল? 1 নম্বর মিল, কেউ যদি দুনিয়ার জমিনে ব্যবসা করতে চায়, এই আল্লাহর গোলাম, কেউ যদি ব্যবসা করতে চায়, এই ব্যবসা করার জন্য ব্যবসা আগে তার বুঝতে হবে, ব্যবসা আগে বুঝতে হবে, ব্যবসা বোঝা লাগবে। এই ব্যবসাটা যে আমি করব, এই ব্যবসাটা করার জন্য আগে আমার জানতে হবে ব্যবসাটা কোন ভাবে করা যায়, কোন তরিকায় করা যায়, কিভাবে করলে আমি বেশি লাভবান হব, কিভাবে করলে আমি লোকসানের মধ্যে পড়ে যাব। আমি যে আমার যেন কোনো লোকসান না হয়, আমার যেন প্রতিটা ব্যবসার মধ্যে লাভ হয়, এই চিন্তা যদি আমি, এটার যদি এই মিশন নিয়ে যদি সামনে আগাই, সাকসেস হতে চাই, 1 নম্বর কাজ হইল ব্যবসা সম্পর্কে আমার ভালো একটু ধারণা নেওয়া লাগবে। ব্যবসা সম্পর্কে আমার ভালো ধারণা নিতে হবে, ব্যবসা সম্পর্কে আমার খুব ভালো জ্ঞান থাকা লাগবে, ভালো জ্ঞান থাকা লাগবে, ব্যবসা সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করা লাগবে। এটা হলো দুনিয়ার ব্যবসা। ঠিক তদ্রূপ কেউ যদি আখিরাতের ব্যবসা করে, আখিরাতের ব্যবসা আমল করে করে যদি জান্নাতে যেতে চাও,
তাহলে মুসলমান আখিরাতের আমল সম্পর্কেও তোমার জ্ঞান থাকা লাগবে। এই বিষয়ে তোমার কিন্তু ভালোভাবে জ্ঞান অর্জন করা লাগবে। এই জন্যই হাদিস শরীফের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রতিটা মুসলমান নর নারী উভয়ের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা হলো ফরজ। সুবহানাল্লাহ। সকল মুমিন মুসলমানদের জন্য, নর নারী, নারী পুরুষ উভয়ের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। কতটুকু ফরজ? আখিরাতের ফিকির করার জন্য, জান্নাতে যাওয়ার জন্য যে আমল করতে হবে, এই আমলগুলা কোন তরিকায় করব, কিভাবে করব, এই বিষয়ে জ্ঞান অর্জন করা আমার জন্য, মুসলমানের জন্য ফরজ। যেমন এই যে হজের মৌসুম চলতেছে, এই হজ সম্পর্কে কিভাবে হজ, কখন ফরজ হয়, কিভাবে করতে হবে, সিস্টেম কি, এটা জানা আমার জন্য ফরজ। সামনে আসতেছে কোরবানি, এই কোরবানির মাসআলা মাসাইল আমার জানতে হবে, জানা আমার জন্য ফরজ, যেহেতু আমি মুসলমান। ভাইরা আমার, এবার ব্যবসা আমি শিখলাম, এখন আমি ব্যবসা আমি করব। ব্যবসা করার জন্য আমার একটা দ্বিতীয় নম্বর যে জিনিসটা লাগবে, আমার একটা মূলধন লাগবে। মূলধনটা কি? আমি যদি কোনো দোকানের ব্যবসা করি, আমার অনেক টাকার চালান নিয়ে নামতে হবে। যদি আমি কোথাও চাকরি করি, যদি কারো আন্ডারে চাকরি কইরা মাসিক বেতন নিতে চাই, তাহলে আমার মূলধন হলো ওই বিষয়ে আমার জ্ঞান থাকা লাগবে। এটা হলো মূলধন। মুসলমান আল্লাহর গোলাম, ইবাদত করে করে জান্নাতে যদি যেতে চাই, তাহলে ইবাদত কিভাবে করব এটা আমার জানা লাগবে। আখিরাতের লাইনে সব ব্যবসা করতে গেলে সবচেয়ে বড় মূলধনের নাম হইল ঈমান। সুবহানাল্লাহ। ঈমান, এটা হলো আমাদের মুমিনের জন্য জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে বড় মূলধনের নাম কি? ঈমান। ঈমান আছে, আমি যদি ইখলাসের সাথে একবার বলি সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে এর বিনিময় কি দিবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসমান আর জমিনের মাঝামাঝি পুরা ফাঁকা জায়গাটা আল্লাহ নেক দিয়ে ভরপুর করে দেবেন। আর ঈমান নাই, আমার মূলধন নাই, আমি সারাদিন যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করি, কয় নেকি দিবেন? এক নেকিও আল্লাহ দিবেন। এজন্য আমাদের আখিরাতের লাইনে ব্যবসা করতে হলে, জান্নাত পর্যন্ত যেতে হলে, আমাদের সবচেয়ে বড় ধন যেটা লাগবে, যেটা চালান লাগবে, চালানটার নাম হলো ঈমান। আর ঈমান আছে আমার, কিন্তু ঈমান মজবুত না। এই ঈমান দিয়ে আমি আগাইতে পারবো না। ঈমান থাকা লাগবে মজবুত। ঈমানের উপর পরীক্ষা আসবে। আর পরীক্ষাটা কখন আসবে? যার ঈমান পরীক্ষা দিতে 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 যত মজবুত হবে, আল্লাহর পক্ষ থেকে ওই ঈমানদারের উপর পরীক্ষাটাও তত কঠিন হবে। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে বেশি ভালোবাসবেন তাকে আল্লাহ ইমানে পরীক্ষা করবেন। এজন্য আল্লাহর পরীক্ষা দেওয়ার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। এরপরে আসেন ব্যবসা। এক নম্বর হলো ব্যবসা করতে হলে আমার ব্যবসা শিখতে হবে। ব্যবসা সম্পর্কে আমার জ্ঞান থাকা লাগবে, ভালো জানাশোনা থাকা লাগবে। এবার আমি ব্যবসা শিখলাম, মূলধন চালানো আমি রেডি করলাম। এখন আমি বলেন তো ব্যবসায় নামবো। আমি যদি ব্যবসায় সাকসেস হতে চাই, সফলতা অর্জন করতে চাই, এখন আমি বই পড়ে পড়ে জ্ঞান অর্জন করলাম, এভাবে এভাবে ব্যবসা করলে এভাবেই হবে, এতটুকুই যথেষ্ট না? ভালো একজন সফল ব্যবসায়িকের সহবতে কিছুদিন থাকাটা, এটা হবে তার জন্য বুদ্ধিমানের কাজ। কি বলেন? ভালো একজন সফল ব্যবসায়ী, যে ব্যবসায় সফলতা অর্জন করেছে, ওরকম একজন ভালো ব্যবসায়িকের সহবতে কিছুদিন থাকলে তাহলে আমার ব্যবসাটা
অল্প সময়ের মধ্যে আমি অনেক লাভবান হতে পারবো আশা করা যায় ইনশাআল্লাহ। এটা হলো দুনিয়ার ব্যবসা। আখিরাতের ব্যবসার ক্ষেত্রে দুনিয়ার ব্যবসার সাথে অনেক মিল আছে, অনেক মিল আছে। আল্লাহ তাআলা বলেন, তুমি ব্যবসার আখিরাতের ব্যবসার বিষয়ে তুমি জ্ঞান অর্জন করলা, চালানো অর্জন করলা, ঈমান তুমি আনলা, মূলধন তৈরি করলা, রেডি করলা। এখন এই ব্যবসাটা সফলতা অর্জন করার জন্য তোমার কি করা লাগবে? ভালো একজন সফল ব্যবসায়িক, মানে আখিরাতের লাইনে আল্লাহর গোলামি করে করে যারা ব্যবসায় বারবার সফলতা অর্জন করতেছে, আল্লাহর দেওয়া কঠিন পরীক্ষায় যারা পাশ করতেছে, এমন খাঁটি আল্লাহওয়ালাদের সোহবত অর্জন করা লাগবে। এমন খাঁটি আল্লাহওয়ালাদের সোহবত যদি অর্জন করতে পারো গো, আশা করা যায় তুমি অল্প পুঁজি দিয়াও ব্যবসায় সফলতা করতে পারো, সফলতা অর্জন করতে পারবা। ঠিক কি না? সম্ভব। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদাররা, আল্লাহকে ভয় করো, ভয় দিলে নাই। ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিন যারা সত্যবাদী যারা, তাদের সুহবত অর্জন করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখিরাতের ব্যবসা, যারা বেশি বেশি আখিরাতের ব্যবসা নিয়েই ব্যস্ত, আখিরাত নিয়েই, আখিরাতের ফিকির নিয়েই বসে আছে, তাদের সুহবত অর্জন করার তৌফিক আল্লাহ দান করুক। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমান নিয়ে, আমল নিয়ে আমরা যেন দুনিয়া থেকে বিদায় হতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুক। আমিন। এবার সামনে আসতেছে আমাদের বড় একটি ইবাদত, সেটা হলো কুরবানি। এই কুরবানি কোথার থেকে আসলো? কুরবানির ইতিহাসটা শুরু হইল কোথার থেকে? গত জুমায় বলেছি, এই জুমায় সেই বিষয়ে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। এই কুরবানিটা শুরু হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে এসেছেন, এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন যখন দুনিয়াতে এসেছেন, তখন অন্য কোনো মানুষ আর এই পৃথিবীতে ছিল না। আল্লাহ তাআলা তাদের মাধ্যমে সব সময় একটা কন্যা সন্তান, একটা হলো ছেলে সন্তান, ছেলে এবং একটা মেয়ে, এই দুটি সন্তান আল্লাহ তাআলা, এই জোড়া সন্তান একসাথে আল্লাহ তাআলা তাদেরকে দান করতেন। সুবহানাল্লাহ। এবং মানুষ বাড়াবার জন্য আল্লাহ তাআলা ওই আদম আলাইহিস সালামের শরীয়তে ওই সময় আল্লাহ তাআলা একটা আইন জারি করে দিলেন। সে আইনটা হলো যে এবছর যেই ছেলে হয়েছে, ছেলে এবং মেয়ে, এর পরের বছর যেই মেয়ে হবে, কন্যা সন্তান হবে, তার সাথে এবছরের ছেলের সাথে তার বিবাহ হবে। কিন্তু এবছর যেই ছেলে এবং মেয়ে হয়েছে, দুইজন আপন ভাই এবং বোন হিসাবে গণ্য, আর এক বছর আগ পিস এই দুইজন ভাই বোন হিসাবে গণ্য নয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে ওই সময় আল্লাহ তাআলা এটা জায়েজ করে দিয়েছেন যে তাদের একে অপরের বিবাহ বৈধ হবে। তবে এটা হলো যে এবছরের ছেলে পরের বছরের মেয়ে, আর ওই বছরের ছেলে আবার এই বছরের মেয়ে, এভাবে হবে একে অপরের বিবাহ। এটা হলো আল্লাহ তাআলার বিধান। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম আল্লাহ তাআলা যে সন্তান দান করেছেন, হাবিল এবং তার সহজাত যেই বোন ছিল, এই দুজন, হাবিলের
যেই সাথে যেই বোনটা দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছেন সেই বোনটা ছিল কালো কুচি, চেহারাটা ছিল কালো। কিন্তু কাবিলের সাথে যেই বোনটা আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন সেটা ছিল খুবই সুন্দরী রূপসী। আল্লাহ তাআলার বিধান হলো আগের ঘরের সন্তান ছেলে এবং এই ঘরের মেয়ের সাথে হবে বিবাহ, এটা হলো বিধানটা কার। কিন্তু ঘটনাক্রমে হাবিলের সাথে যেই বোন দুনিয়াতে আসছে বোনটি ছিল কালো, কুৎসিত কালো, আর কাবিলের বোনটা ছিল বড় সুন্দরী রূপসী। কিন্তু আল্লাহ তাআলার বিধানটা কপাল পোড়া ওই কাবিলের পছন্দ হলো না। কন্যা নাউজুবিল্লাহ। কাবিল কি করলেন, তার সহজাত যেই বোনটা, তার সাথে যেই বোনটা দুনিয়ায় আগমন করেছেন ওই বোনটা ছিল বড় সুন্দরী রূপসী। ওই সুন্দরের উপর তার নজর পড়ে গেছে। কাবিল বলে, না না, আমি ওই কালো কুৎসিত মেয়ে আমি বিবাহ করব না, আমি আমার সাথে যেই বোনটা দুনিয়ায় এসেছে আমি তাকে বিবাহ করব। কন্যা নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ পাকের বিধান তো এটা না ভাইরা আমার। দেখবেন দুনিয়ার হায়াতের জিন্দেগিতে আল্লাহ তাআলার বিধান অমান্য করনেওয়ালা কিছু আল্লাহর বান্দা আছে, এদের কাছে অনেক সময় আল্লাহর বিধান ফরজ আইনগুলাও অমান্য করা এদের জন্য বড় কোনো ব্যাপারই না। আবার আল্লাহর কিছু খাস বান্দা বান্দি দুনিয়ার জমিনে আছে, এদের কাছে দেখবেন আল্লাহ পাকের ফরজ হুকুম তো দূরের কথা, ওয়াজিব তো দূরের কথা বন্ধু, সামান্য একটা নফল আমল পর্যন্ত তারা ছাড়লে, ফরজ ছাড়লে অন্য মানুষ যতটুকু কষ্ট পায় আল্লাহর খাস বান্দারা সামান্য নফল আমল ছাইরা তার চাইতে অনেক বেশি কষ্ট পায়। আছে না ভাই? অবশ্যই হ্যাঁ, এই দুনিয়ার জমিনে সেই আল্লাহর প্রিয় বান্দা বান্দি আছে, তাদের কারণে আল্লাহ তাআলা দুনিয়ায় বড় কোনো গজব আল্লাহ দান করেন না। আপনি আমি তাদের কারণে এত সুন্দর সুন্দর নিয়ামত ভোগ করতেছি। না হয় আমরা যেই গুনার সাথে জড়িত আছি রে বন্ধু, আমাদের গুনার দিকে তাকাইলে আমরা জান্নাতে যাব এমন আশাই করতে পারি না, জাহান্নাম ছাড়া উপায় নাই। ও কলিজার টুকরা যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর হুকুম অমান্য করা যাবে না। এবার হাবিল যে আল্লাহর হুকুম পালন করার জন্য তিনি সব সময় রাজি আছে, কাবিল আল্লাহর অবাধ্য হয়ে গেল, আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলে গেল। কাবিল ডাক দিয়া কয়, না না, আমি ওই কালো ওই মেয়েটাকে বিবাহ করব না, আমি বিবাহ করব আমার সাথে যেই আল্লাহ তাআলা আমার সাথে যেই বন্দান করছেন তাকেই আমি বিবাহ করব। পয়গম্বর আদম নবী ডাক দিয়া কয়, না বাবা, না না, আল্লাহর হুকুম অমান্য করা যাবে না। তোমরা একটা কাজ করো, তোমরা আল্লাহর রাস্তায় কুরবানি দাও, দুই ভাই তোমরা মিলে আল্লাহর রাস্তায় কুরবানি দাও। আল্লাহর দরবারে যার কুরবানি কবুল হবে, দেখ আমি যার আল্লাহর দরবারে যার কুরবানিটা কবুল হবে তার সাথে এই সুন্দরী রূপসী মেয়েটাকে বিবাহ দেওয়া হবে। এখন প্রশ্ন, কি আল্লাহ তাআলা হুকুম অমান্য করলো? আল্লাহ যেখানে হুকুম করছে সেখানে তার কুরবানি লাগে না, তাহলে এটা কেন করলো? কুরবানির বিধানটা কেন চালু? আদম আলাইহিস সালাম ভালো করেই জানে যে আল্লাহ তাআলার কাছে মুত্তাকি যারা, পরহেজগার যারা, তাদের আমলগুলো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য করেন। সুবহানাল্লাহ। পয়গম্বর আদম নবী কুরবানির কথা বলে দিলেন, তোমরা কুরবানি করো, আল্লাহর রাস্তায় কুরবানি করো। যার কুরবানি আল্লাহর কাছে পছন্দ হবে, কবুল হয়ে যাবে, তার সাথে সুন্দরী এই রূপসী এই মেয়েটাকে বিবাহ দেওয়া হবে। এবার হাবিল দুম্বা ভেড়া তিনি দুম্বা পালতেন, ভেড়া পালতেন। এবার হাবিল আদম আলাইহিস সালামের ওই সন্তান হাবিল কি করলেন, তার এই পালিত দুম্বার মধ্যে সবচেয়ে খুব দেখতে সুন্দর এরকম একটা দুম্বা আল্লাহ রাস্তায় কুরবানি দেওয়ার জন্য তিনি রেডি করলেন। আর কাবিল আল্লাহর দেওয়া সম্পদের মধ্যে তিনি বেশিরভাগ তিনি কৃষি কাজ করতেন, তার
ওই কৃষি কাজ থেকে, ওই কৃষি কাজ করে যেই ফসলগুলা আল্লাহ তাআলা তাকে দান করতেন, ওই ফসলের মধ্যে সামান্য কিছু ফসল যেগুলা হলো একেবারেই নিকৃষ্ট, যেটা মানুষ পছন্দ করে না, অনেক সময় ফালায়া দেয়, এমন মানুষের অপছন্দনীয় সামান্য কিছু আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য তিনি তৈরি হয়ে গেলেন। আর হাবিল একমাত্র আল্লাহর জন্য সবচাইতে প্রিয় বস্তু, তার কাছে দামি জিনিসটাই তিনি আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য তিনি রেডি হয়ে গেলেন। কারণ আল্লাহ তাআলার কাছে তো কোনো মানুষের কোনো সম্পদ, মানুষের কোনো কিছু টাকা পয়সা, কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহ তাআলার কাছে কি পৌঁছায়? বান্দার একমাত্র তাকওয়া, বান্দার ইখলাস। কন্যা সুবহানাল্লাহ। বান্দা তো অন্তরের দিকে, আল্লাহ তাআলা বান্দার অন্তরের দিকে তাকায় থাকেন। ভাইরা আমার, এজন্য হাদিস শরীফের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর নবী বলেন, ইখলাসের সাথে অল্প আমল যদি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, কোটি কোটি টাকা আমি দান করলাম, আমার যদি নিয়ত থাকে মানুষ যেন আমাকে বড় দানশীল বলে, বড় দানবীর বলে, আমার সব ধ্বংস হয়ে গেছে। আর যদি আমি কোটি টাকা দান না কইরা আমার তৌফিক অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী যদি আমি 1000 টাকাও যদি আল্লাহর রাস্তায় দান করি, আর এই দানের মধ্যে যদি ইখলাস থাকে, তাকওয়া থাকে, বলে ওই কোটি টাকার চাইতে আমার 1000 টাকা দানের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। হাবিল এবং কাবিল দুজনেই কুরবানি দিলেন। ওই সময় কুরবানির বিধান ছিল এমন, কোন এক পাহাড়ের মধ্যে কোন একটা উঁচু স্থানে যার যেটা যে কুরবানি দিবে ওটা ওখানে শুধু রেখে আসবে। আকাশ থেকে আল্লাহর হুকুমে একটা আগুনের কুণ্ডলী আইসা যার জিনিস মাল পোড়ায়া আগুনে পুইরা ফেলাইবে, আগুন যেটা পুইরা শেষ করে দিবে, তার এই কোরবানি আল্লাহর দরবারে কবুল। আগের কোরবানির বিধান সিস্টেমটা ছিল এরকম। মুসলমান এখানে একটা চিন্তার বিষয়, এটা চিন্তা করি আর আল্লাহর দরবারে শুকর আদায় করি, মালিক আখিরি জামানার নবীর উম্মত হিসাবে তুমি এত সম্মান দান করেছো, এত ইজ্জত তুমি দান করেছো রে মালিক। বর্তমান জামানায় যদি ওই বিধানটাই চালু থাকতো যে আমরা সবাই কোরবানি দিব, আর আকাশ থেকে আগুন আইসা আমাদের এই বস্তুগুলাকে আগুনে পুইরা ফেলাইবে, যারটা আগুনে পোড়াইবে তার কোরবানি কবুল, আর যারটা পোড়াইবে না, আগুনে স্পর্শ করবে না, তার কোরবানি কবুল না। এমন বিধান যদি বর্তমানে চালু থাকতো, চিন্তা করে দেখেন কয়জনের কোরবানি কবুল হইতো। কোরবানিটা আমার তো মনে হয় ওই সময় তো ধরা পড়ে যাইতাম আমরা সবাই তো আমরা ধরা পড়ে যাইতাম। আমি যে কত বড় আসামি, আমার তো মন বলে এরকম বিধান যদি চালু থাকতো, আমি আপনাদের ক্ষতি, আমি মনে হয় নিজেই 1 নম্বরে আগেই ধরা খেয়ে যাইতাম। আমার কোরবানিটাই মনে হয় আল্লাহর দরবারে কবুল হইতো না। আমি আমারটা মনে করতেছি। ভাইয়ারা আমার, কোরবানি কবুল হওয়ার জন্য 1 নম্বর যে জিনিসটা লাগবে সেটা হলো ইখলাস। আল্লাহর জন্যই কুরবানি হতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি জানায়া দেন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? সব কিছু হবে একমাত্র আল্লাহর জন্য। ও কলিজার টুকরা যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, কোরবানি তো আমরা সবাই দেই। কোরবানি দেওয়ার সময় আমাদের মূল টার্গেট থাকে, এই হিরাজিল এলাকার মধ্যে আমার 5 তলা 10 তলা বিল্ডিং, আমার কারো 2-3টা বিল্ডিংও আছে। আল্লাহ বানাইছে, মালিক বানাইছে। মুসলমান আল্লাহর গোলাম, আমাদের চিন্তা থাকে এইটা,
আজকে হিরাজিনের মধ্যে আমি যদি বর্তমানে আজকে আমার টাকা নাই তো কি হয়েছে, আমি যদি এখন একটা বকরি কিনা যদি আমি কোরবানি দেই, একটা ছাগল ক্রয় করে যদি কোরবানি দেই, মানুষ কি বলবে? অথবা যদি আমি একটা কোন রকম ছোট একটা গরু জবা দেই, মানুষ আমাকে কি বলবে? এই জন্য আমার দেখা যায় টাকা নাই। বাংলাদেশে এমনও ঘটনা পাওয়া যায় আল্লাহ তাআলা তাকে কোরবানির বিধান যেভাবে দিয়েছে সেভাবে পালন না করে বরঞ্চ মানুষকে খুশি করাবার উদ্দেশ্যে আল্লাহর খুশির চিন্তা তার দিলের মধ্যে নাই, মানুষকে দেখাবার জন্য টাকা নাই, তারপর কোরবানি দেওয়ার জন্য তিনি কিস্তি উঠাইয়া সুদে টাকা আনায়া, অনেক সুদের টাকা আইনাও আল্লাহর বান্দা গোপনে গোপনে গরু ক্রয় কইরা মানুষকে দেখায় আছে না না। এজন্য ভাইরা আমার, যদি আল্লাহর জন্যই করে থাকি, আমার যে বছর যেরকম তৌফিক আছে, আমি প্রতি বছর তো মানুষের হাতে টাকা একভাবে থাকে না, কি বলেন ভাইরা আমার? কোরবানি কাদের উপর ওয়াজিব? যাকাত যেমন আপনাদের উপর, যাকাতের বিধান যেমন, কোরবানির বিধানটাও একই, তবে ব্যবধান হলো যাকাত যেখানে মুসলমান এক বছরের হিসাব হয়, কিন্তু কোরবানির বিষয় নিসাব পরিমাণ মাল থাকলেই যেমন যাকাত ফরজ হয়, ঠিক মুসলমান কোরবানিটাও একই বিধান, তবে এখানে ব্যবধান হলো এতটুকু, যাকাতের হিসাব হয় এক বছরের, আর কোরবানির হিসাবটা হলো জিলহজ মাসের 10 তারিখের আগ পর্যন্ত আপনার টাকা ছিল না, নিসাব পরিমাণ মালিক হন নাই, 10 তারিখে আপনি হইছেন, 10 তারিখে আপনি কোরবানি দেন, 10 তারিখও আপনি মালিক ছিলেন না, 11 তারিখে আপনি নিসাবের মালিক হয়ে গেছেন, ওরে আল্লাহর গোলাম 11 তারিখে আপনাকে কোরবানি দিতে হবে, এটা আল্লাহর বিধান। 11 তারিখ পর্যন্ত আপনার হাতে টাকা নাই, 12 তারিখে আপনার হাতে টাকা আসছে, আপনি নিসাব পরিমাণ আপনি মালিক হয়ে গেছেন, আপনার উপর কোরবানির বিধান হয়ে গেছে, আপনার জন্য কোরবানি দেওয়া ওয়াজিব হয়ে গেছে। মুসলমান আল্লাহর গোলাম, মূল কথা হইল আমরা কোরবানি দিব, গরু ক্রয় করব, আমরা মহল্লার মানুষকে দেখানোর জন্য নয়, আমাদের মূল উদ্দেশ্য আর টার্গেট থাকবে একটা, সেটা হলো লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের মূল উদ্দেশ্য হবে কার জন্য? এই আল্লাহর গোলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠিন পরীক্ষার মধ্যে আল্লাহ তাআলা ফালাইয়া তার ঈমানকে পরীক্ষা করেছেন। ইব্রাহিম নবী পরীক্ষায় ফেল করে নাই, নিজের কলিজার টুকরা সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য তিনি তৈরি হয়ে গেছেন। আল্লাহু আকবার। ওরে মুসলমান, আল্লাহ তাআলা তো পারতেন আপনার আমার যদি 5টা সন্তান দান করতেন, আল্লাহর যদি এরকম বিধান হইতো তোমার 5 সন্তানের মধ্যে সবচাইতে তোমার প্রিয় সন্তান যেইটা, সবচাইতে তোমার কাছের মানে ভালোবাসার যেই সন্তানটা, ওটাকে আমার রাস্তায় কোরবানি করবা। মুসলমান আল্লাহর গোলাম, আমার তো মন বলে সন্তান একটা জন্ম দিয়াই বাকি জন্ম বন্ধ করে দিতেন। মায়া লাগতো, কিভাবে দিব দরকার নাই, তার চাইতে আসে নাই সন্তান, বাপও বলে ডাক দেয় না, মায়াও লাগে না, থাক এখানেই ব্রেক। বা এক একজন এক একটা করতেন, কিন্তু আল্লাহর কত দয়া মায়া, সেই আদম নবীর শুরু থেকে ইতিহাস টান দেন, আল্লাহ তো কত দয়া মায়া করেছেন, আপনাকে কত বড় নিয়ামত দান করেছেন, আমাকে দান করেছেন। আল্লাহ তাআলা সেইভাবে আগুন আইসা পোড়ায়া নিয়ে যাইব সেই বিধানটাও বাদ দিয়ে দিলেন। সন্তান ইব্রাহিম নবী জবাই দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন, আল্লাহ সেটাও বাদ দিয়ে দিলেন। বরং আল্লাহ তাআলা এমন হালাল বস্তু জবাই করার জন্য আমাদেরকে বিধান চালু করে দিলেন, যেই জিনিসটা আমি জবাই করব, যেই পশু জবাই করব, ওই পশুটা আমার জন্য খাওয়ার বিধানও আল্লাহ দিয়ে দিছেন। আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে ডুবে আছে। তো ভাইরা আমার, মূল কথা হলো কুরবানি ঘরের মধ্যে মনে করেন একই ফ্যামিলির 5 জন আছেন, এখন এই 5 জনের মধ্যে 5 জনের উপর কুরবানি ওয়াজিব, নিসাব পরিমাণ মালিক হয়ে গেছেন। এখন যৌথ ফ্যামিলি কেউ যদি মনে করে আমার বাবাই তো কুরবানি দিয়ে দিছে,
ফ্যামিলির সবার সদস্য সবার পক্ষ থেকে, না না মুসলমান এটা হবে না, বাবা দিছে তো বাবারটা আদায় হইছে, তুমি সন্তান তোমার উপর কুরবানি ওয়াজিব, তোমার বাবা দিলে তোমারটা আদায় হবে না, তোমারও দিতে হবে। এ পর্দার আড়ালের মা, আপনার উপর কুরবানি ওয়াজিব হয়ে গেছে, আপনার স্বামী দিছে এটা হবে না, আপনারটা আপনার দিতে হবে, আপনার নামেও কুরবানি দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরবানির মাসাইল জেনে শুনে বুঝে শুনে, বর্তমানে তো এখন মাসআলা জানার জন্য কোনো হুজুরের কাছে দৌড়াইতে হয় না, খুব সহজ সহজ পদ্ধতি চলে আসছে। মুসলমান আল্লাহর গোলাম জানার যদি ইচ্ছা থাকে, আমার জন্য জানা বড় সহজ হয়ে যাবে। আর যদি জানার ইচ্ছা না থাকে, যদি মনে মনে ভাবি না না আল্লাহ হুজুর করেই ধরবে, যারা জানে তাদেরকেই ধরবে, আমি জানি না আমারে ধরবে না, এই জন্য আমার জানার দরকার নাই, আল্লাহ কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে, ওরে বাটপার, আরে তুই জানলি না কা, এই জন্য তোর আগে 1 নম্বর বিচার, ঠিক কি না? কারণ আল্লাহর নবী ১৫০০ বছর আগে আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনে প্রতিটা মুসলমান নর নারী উভয়ের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা উভয়ের জন্য ফরজ। কন্যা সুবহানাল্লাহ। যতটুকু দ্বীনি ইলম করলে, এর ইলম অর্জন করলে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলা যায়, ঈমান নিয়ে আমল নিয়ে কবরে যাওয়া যায়, ওই পরিমাণ ঈমান ওই পরিমাণ ইলম অর্জন করা আমাদের সকলের জন্য আল্লাহ তাআলা কবুল করুক, বলুন আমিন। আমরা যেন খাঁটি মুসলমান হইয়া ঈমান নিয়ে আমল নিয়ে যেন কবরে যাইতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে দান করুক, বলুন আমিন। আলহামদুলিল্লাহ, আগামী জুমায় বাকি অসমাপ্ত আলোচনা এখান থেকে শুরু হবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উপর কোথা থেকে কিভাবে কুরবানির কিভাবে স্বপ্ন দেখছেন, আর এই স্বপ্নটা